সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করতে আসছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে। তো ভিডিও আলোচনা শুরু করতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো চলুন শুরু করি আলোচনায়। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ক্লোজ করেছে ৫,৬৮৫.৭৮ পয়েন্টে, যা গত দিনের তুলনায় 14.81 কিন্তু মাইনাস, অ্যান্ড চেঞ্জ আসছে -0.26%। তো গতকালকে আমি এ ধরনের একটা অ্যাসিউম করেছিলাম যে খুব বেশি একটা পরিবর্তন হবে না এবং ল্যান্ডটা এরকমই থাকার কথা। তো আসলে ইন্ডেক্স কিন্তু তার প্ল্যান অনুযায়ী আগাচ্ছে এবং আশা করব যে আগামী কিছুদিনের মধ্যে যে আমরা একটা পজিটিভ অর্থাৎ একটা বাউন্স ব্যাক একটা দেখব, আপ ট্রেন্ডের একটা আমরা দেখতে পাবো। তো আজকে যেসব স্টকগুলো পজিটিভ একেবারে নেগেটিভ না হয়ে কিছু পুলিং আপ করেছে যে স্টকগুলা ইন্ডেক্সটাকে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, পোলারগুলো হচ্ছে বেক্সিমকো ফার্মা যথেষ্ট ভালো করতেছে। গতকালকে ছিল 74.90, সেখানে আজকে ক্লোজ করেছে 79, অর্থাৎ 5.85 কিন্তু ইন্ডেক্সে চেঞ্জ আসছে। বিকন ফার্মা, তারপর এমজিএল ভিডি, তারপর হচ্ছে খুলনা খান ব্রাদার্স, ডেল্টা লাইফ, এলএসবিএল, প্রাইম ব্যাংক, ডিএসআরএম স্টিল, লিএনডিবিডি অ্যান্ড শাহজালাল ব্যাংক। তো নতুন করে কয়েকটি স্টক কিন্তু আবার আপ ট্রেন্ডে আসতেছে পুলিং, তার মানে সিগন্যালটা কিন্তু ভালো দিচ্ছে। তো আমরা দেখব যে কোন কোন স্টকগুলো পুলিং ডাউন করেছে। তো সেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, ব্যাট বেসিস, স্কোয়ার ফার্মা, এনবিএল, সিটি ব্যাংক, রবি, ইউসিবি, র্যানেটা এবং আইএফএসসি। এই স্টকগুলো যদি আগামীকালকে মুভমেন্ট পজিটিভ করে, অর্থাৎ তারা যদি আজকের যে ফল ওভারকাম করে যদি বায়াররা যদি এখানে ভালোভাবে স্টকগুলোকে বাই করে, তাহলে কিন্তু ইন্ডেক্স কিন্তু যথেষ্ট পজিটিভ আছে এবং আমার ধারণা যে এর মধ্যে মিক্সিং থাকবে কয়েকদিন, হয়তো আমরা 3-4 দিনের মধ্যে একটা পজিটিভ একটা মুভমেন্ট দেখব এই পোলারাইড যে স্টকগুলো এবং ড্র্যাগেরদের মধ্যে ইন্টারচেঞ্জের মাধ্যমে। তো আজকে টোটাল টার্নওভার আসছে মার্কেটে 750 কোটি, গত দিনের তুলনায় কিন্তু কম আসছে যেহেতু মার্কেটটা নেগেটিভ ছিল। তো আই এম হোপফুল যে আসলে যেভাবে যাচ্ছে মার্কেট কিন্তু তার লাইন মতোই আছে, আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান আছে। আর যেহেতু আচ্ছা যাক, আপে ছিল 131টা, 131 স্টক, আনচেঞ্জ ছিল 34, অ্যান্ড ডাউন ফর্মে ছিল 230 স্টক। তো এখন আমরা দেখব পাশাপাশি আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেটা ব্লক ট্রানজিশনে কিন্তু কিছু স্টক অনেক ভালো করেছে, যেমন যমুনা অয়েল চমৎকার পারফরমেন্স করছে, ড্যাফোডিল কম্পিউটার অনেক ব্যাট বেসে কিন্তু হিউজ ভলিউমে কিন্তু টার্নওভার হচ্ছে এখানে। তারপরে বিচ হ্যাচারিও কিন্তু ভালো করতেছে, তারপরে বিগগুলো কুটিগুলো বলতেছি, র্যানেটও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে, ব্লক মার্কেটে ট্রানজিশন ভালো হচ্ছে। তো এই স্টকগুলো কিন্তু ইন্ডেক্সে কিন্তু পরিবর্তন হবে শীঘ্রই আমার মনে হচ্ছে। তো এখন আমরা চলে আসি চার্টে, চার্টে আমরা প্রথমেই লক্ষ্য করবো আরএসআইটা দেখবো। আজকের আরএসআইটা কিন্তু ডাউন ফর্ম কিন্তু শো করছে, অর্থাৎ তার কিন্তু আরও কিছু কারেকশনটা হয়তো এখানে রয়েছে, তো কারেকশনটা কিন্তু সে কমপ্লিট করতে পারে না, মানে এখানে আরও কিছুদিন হয়তো কারেকশন মোডে থাকবে। তারপর আমরা দেখবো এখন এমএসির হিস্টোগ্রাম বারটা দেখবো। হিস্টোগ্রাম বারটাও কিন্তু যথেষ্ট ফলিং ডাউন, মানে এখানে কিন্তু সুযোগ আছে, মানে আরও কয়েকটা দিন হয়তো এখানে ডাউন ফর্মে থেকে তারপরে কিন্তু এখানে আপ করবে, হয়তো এখানে 2-3 দিন পরে হয়তো দেখা যাচ্ছে এখান থেকে হয়তো আপ করে আবার একটা এমএসিডি ক্রস ওভার হয়ে উপরের দিকে আমরা দেখতে পাবো। অর্থাৎ মার্কেটে কারেকশনটা এখনো পুরোপুরি শেষ হয়নি। এখন আমরা দেখবো হচ্ছে ক্যান্ডেল প্যাটার্ন। ক্যান্ডেলটা দেখে আমরা যদি একটু মুভ করি, এখানে দেখতে পাবো এখানে আজকে সদ্য সমাপ্ত ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু যে মুভমেন্টে আছে, আমিও বলছিলাম গতকালকে যে আসলে 4,650-60 মাঝে থাকবে, হয়তো একটু ডাউন ফর্মে গেছে, এটা হতেই পারে কারণ বায়ার না আসলে তো মার্কেট উঠবে না। তো আগামীকালকে মার্কেটটা পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি এবং সেই রেঞ্জটা হচ্ছে এই লেভেল পর্যন্ত। আমরা একটু দেখিনি, যদি এখান থেকে যদি ওপেন করে এবং একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা বেশি, বাজারে মুভমেন্ট করবে পজিটিভ ফর্মে। আমরা তো বাজার এখানে পজিটিভে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা ক্লোজ করে দিই। অর্থাৎ এখানে আগামীকালকে যদি এই লেভেল অর্থাৎ 5,685.8 পয়েন্টে
এখানে আসার পর আমরা একটু ডায়াগ্রাম করি, চার্ট করি জাস্ট। এখানে আমরা যদি একটা চার্ট ক্রিয়েট করি এখানে, তাহলে দেখতে পাবো যে এই লেভেলে যদি আমাদের স্টকটা যদি আসে, কালকে যে ইন্ডেক্সটা যদি এই লেভেলে আসে, জাস্ট আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আমরা ধরে নেব যে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হওয়ার যথেষ্ট পসিবল আছে। অর্থাৎ এই লেভেল থেকে যদি আমরা এই লেভেলটা ধরি, এখানে ইন্ডেক্সটা আসতেছে কত 5724 আর এখানে দেখুন 25, অর্থাৎ এই লেভেলটাতে, অর্থাৎ আমি চাচ্ছি না যে এই লেভেলটা টাচ করুক। এই লেভেলটা হচ্ছে 5684। এই 5684 লেভেলে যদি সে ক্লোজ করে, তাহলে কিন্তু মার্কেটটা কিন্তু আবার কিন্তু ফলিং ডাউনের চান্স আছে। তো আমরা যেহেতু আমরা চাবো, আমাদের চাওয়াটা যেটা বড় সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট এই লেভেলটা ক্রস করতে হবে 5684.5। এই লেভেলটাকে ক্রসে 5700-তে মানে যদি সে চলে যায়, অর্থাৎ এই লেভেলটাতে, এই লেভেলে হচ্ছে আমরা দেখবো কত 5722, 22-25 এই লেভেলে যদি আগামীকে ক্লোজ করতে পারে, এখান থেকে শুরু করে, অর্থাৎ 5685.8 এই পয়েন্ট থেকে শুরু করে যদি 5700 কত 24 বা 22 এই লেভেলে যদি ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে মার্কেটটা আমরা খুব শীঘ্রই একটা আপট্রেন্ড মুখে একটা কারেকশন শেষ হয়ে মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্টে এখানে মুভ করতে পারে। যথেষ্ট সম্ভাবনা আছে এখান থেকে পজিটিভ মুভমেন্ট করার। এই লেভেল থেকে আমরা মার্কেটটা আপট্রেন্ড দেখতে পাবো এবং আমাদের প্ল্যানটাই থাকবে যে অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত যাতে, এবং এই লেভেলটা যদি ভাঙতে পারে, এই লেভেলটা ভাঙতে পারলে কিন্তু আমরা দেখবো খুব শীঘ্রই যে এই লেভেলটা কিন্তু ভাঙা সহজ, এবং এই লেভেলটা যখন ক্রস করে ফেলতে হবে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার একটা ভালো কিন্তু একটা মুভমেন্টে যাবো। অর্থাৎ আমরা হচ্ছে যে আমি বলতে যাচ্ছি যে এটা কিন্তু একটা ব্রেকআউট করে ফেলবে এবং 6000 7000 6000 ক্লোজ করে 7000 দিকে কিন্তু মার্কেট মুভমেন্ট করবে, এবং সেটা আমার মনে হয় খুব বেশি একটা দেরি হবে না। আমরা হয়তো এইভাবে যদি মার্কেট যেভাবে যাচ্ছে এইভাবে যে সাস্টেইনিটি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু মার্কেট আমরা অচিরেই 6018 যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা কবে করা হয়েছিল, অগাস্টের 11 তারিখে। এই ব্যারিয়ারটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা খুব সহজেই ভাঙতে পারবো, এবং মার্কেটের ভলিউমটা কিন্তু বাড়াতে হবে। আস্তে আস্তে ভলিউমটা বাড়তেছে, 1000 প্লাস যদি যখন ভলিউম শো হবে, 1000.5 1500 2000 উপরে যখন আমরা দেখবো যে লেনদেন, তখন কিন্তু এই স্টক এই রেজিস্ট্যান্সগুলো ভেঙে কিন্তু আমরা আপ ট্রেন্ড হয়ে এই লেভেলটা ক্রস করে নতুন একটা হাই ক্রিয়েট করতে পারবে ইন্ডেক্সটা। তো সেই জন্য হচ্ছে ভালো ভলিউম দরকার, এবং আমি আশাবাদী এই কারণে যে বর্তমান গভর্নমেন্ট থেকে শুরু করে যারা পুঁজিবাজার রিলেটেড সবাই কিন্তু পুঁজিবাজারকে এটা খুব একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যে দীর্ঘদিনের যে অনিয়ম এবং নিয়ম ভাঙার যে রাজনীতি ছিল এটা কিন্তু অনেকটাই ক্লোজ হয়ে যাবে, এবং যারাই নীল নকশা করছিল বিভিন্ন সময়, এরা কিন্তু এখন যদি থাকতে হয় নিয়ম মেনে থাকতে হবে, সেই জন্য ইচ্ছা করে কেউ ম্যানিপুলেট কিন্তু আর করতে পারবে না। তো হয়তো একটু সময় লাগবে, বাট আমি হোপফুল যে মার্কেটটা যথেষ্ট পজিটিভ ট্রেন্ডে আছে, এবং এই যদি চলতে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই কিন্তু আমরা নতুন একটা হাই ক্রিয়েট করতে পারবে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা, এবং সেই সাথে প্রত্যেকটা স্টক কিন্তু বেড়ে যায়। আমি একটা জিনিস খেয়াল করছি যে যখন ইন্ডেক্স বাড়ে তখন কিন্তু সব স্টকই কিন্তু বাড়ে, আর ইন্ডেক্স যখন ফল করে কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য স্টকগুলো কিন্তু ফল করে। তো বিনিয়োগকারীরা হতাশ হয় বিভিন্ন কারণে। তো স্বাভাবিক, মার্কেটে আসছে লাভ করার জন্য, প্রফিট করার জন্য, সে প্রফিট না করে যদি টাকা লস হয় তাহলে কার ভালো থাকে। তো আশা করব যে আসলে আমার মনে হয় যে আমরা একটা ভালো একটা দিনের আশায় আছি এবং ভালো একটা দিন আমরা পাবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকে ডিসকাশন। তো আগামীকালকে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।